নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারাতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ-দীন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহের ক্ষেত্রে তোমরা অবশ্যই চারটা জিনিস খেয়াল করবা। এক নাম্বার হলো ধন সম্পদ, দুই নাম্বার হলো সৌন্দর্য, তিন নাম্বার হলো বংশ পরিক্রমা, চার নাম্বার হলো দিনদারিত্ব, দিন আছে কিনা। যে মেয়ের সাথে তোমার সম্পর্ক হবে, যেই মেয়েকে তুমি বিবাহ করবা, যেই ছেলের সাথে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হবা, যেই ছেলেকে তুমি বিবাহ করবা, দেখবা ওই ছেলের মধ্যে দিনদারিত্ব আছে কিনা। যেই নারীকে তুমি বিবাহ করবা, ওই নারীর মধ্যে দিনদারিত্ব আছে কিনা। ওই ছেলে নামাজ পড়ে কিনা, ওই ছেলে সিয়াম পালন করে কিনা, মানুষের সাথে ভালো আচরণ করে কিনা, জুমার নামাজ আদায় করে কিনা, কোরআন শরীফ পড়তে পারে কিনা। এক নাম্বার গুণ হলো সম্পদ, ওই সম্পদ যদি নাও থাকে তাতে কোনো সমস্যা নাই। দুই নাম্বার হলো সৌন্দর্য, মেয়ের সৌন্দর্য যদি না থাকে তাতে কোনো সমস্যা নাই। তিন নাম্বার হলো বংশ পরিক্রমা, বংশ যদি নাও থাকে তাতে কোনো সমস্যা নাই। চার নাম্বার হলো দিনদারিত্ব আছে। সম্পদ নাই, সৌন্দর্য নাই, বংশ পরিক্রমা তেমন কোনো কিছুই নাই, কিন্তু মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মেয়েটা সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে, মেয়েটা ফজরের সালাত আদায় করার সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত করতে পারে। বর্তমান জামানার ডিজিটাল মেয়ে কোরআন শরীফ পড়তে জানে না, বাংলা পড়ে। কি করে? বাংলা পড়ে। আগের যুগের মুরব্বীরা মেয়ে দেখতে যায়, মুরব্বীরা কোনো বাড়িতে যদি যাইতো, মেহমান হয়ে যাইতো, প্রথমে আগে ওযুর পানি আছে কি। এখন আগে মানুষ কোন বাড়িতে আত্মীয় হইলে কোন একটা দিন থাকবে বা যাওয়ার সঙ্গে সঙ্গে জিগাইতো, বা যাওয়ার আগে আগেই মনে করেন যে বদনার উপরে পানি রেখে কমপ্লিট, সাথে থাকতো গামছা। আর এখন মুরব্বীরা বা কোনো বাড়িতে আত্মীয় গেলে ওযুর পানি তো দূরের কথা, ওযুর পানি তো দূরের কথা, আগে প্রথমেই যায় জায়গায় ওয়াইফাই আছে কিনা। কি আগে প্রথমেই জায়গায় ওয়াইফাই আছে কিনা, বলে আছে কয়েক কানেক্ট করে দাও, সময় পাস করতে হবে, ভাল লাগে না। আবার মোবাইল টিপতে টিপতে মোবাইলের চার্জ শেষ হয়, এই যে সি টাইপ সি চার্জার আছে কিনা, এগুলো জিগায়। আগের যুগের মুরব্বীরা মেয়ে দেখতে যাইতো, প্রথমে আগে জিগাইতো, মা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা, বলে হ্যাঁ পড়ি। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকো তাহলে বলো তো দেখি ফজরের নামাজ কয় রাকাত। মেয়েটা যদি আসলেই ফজরের নামাজ বা 5 ওয়াক্ত নামাজ পড়তো, বা যদিও দিনদারিত্ব হইতো, তাহলে অবশ্যই বলতো যে ফজরের নামাজ 4 রাকাত। কোন একটা জায়গায় মুরব্বীরা মেয়ে দেখতে গেছে, ওই যে পূর্বের নিয়ম অনুযায়ী জিগাইছে, মা তুমি কি নামাজ পড়ো কিনা, কয় হ্যাঁ নামাজ পড়ি। কয় নামাজ কয় ওয়াক্ত, কয় 10 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কয় নামাজ বেশি তো কম তো আর বলা যাবে না, 10 ওয়াক্ত। মুরব্বী সঙ্গে সঙ্গে এমন একটা ডক চেপছে, মনে হয় এখনই জানটা বের হয়ে যাবে। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আরে বেটি কয় কি 10 ওয়াক্ত। এবার মুরব্বী জিগায়, মা নামাজ যদি 10 ওয়াক্ত হ্যাঁ থাকে, তাহলে বলো তো দেখি ফজরের নামাজ কয় রাকাত। এখন এদিকে সাথে ওই যে মা চাচি খালা ভাবি থাকে না, এরা তো মানে চোখ টিভি দিতেছে, 4 রাকাত বলার জন্য বলতেছে, কিন্তু সে তো কোনো কিছুই কয় না। সে আবার কয় নামাজ, কয় নামাজে 10 ওয়াক্ত বলছি, কিন্তু এই ফজরের নামাজ তার কম করা যাবে না, কয় 16 রাকাত। কয় রাকাত? এই ফজরের নামাজ কয় রাকাত?
ফজরের নামাজ 4 রাকাত আর বেডি কয় কি? ওই ফজরের নামাজ 16 রাকাত। পিছন দিক থেকে আগে তো ছিল সোনের বেড়া, এখন তো বিল্ডিং হয়েছে। সোনের বেড়ার মধ্যে 4টা থাপ্পড় দিছে। কয়টা? পিছনের রুম থেকে 4টা থাপ্পড় দিছে, বুঝাইছে 4 রাকাত। আর হেই বেডি মনে করছে যে 16 রাকাত কম হয়ে গেছে, আরো 4 রাকাত বাড়াইতে হবে। সাথে আরো কি? 4 রাকাত বাড়াইতে হবে। এবার এই বেডি কয় না 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 না, 16 রাকাত না, 20 রাকাত, আরো 4 রাকাত এক্সট্রা অতিরিক্ত পড়া লাগে। বলেন তো মুরব্বির বোঝা কি শেষ নাকি আরো বোঝার বাকি আছে? বোঝা শেষ যে বেডি নামাজে কিনা। আর বর্তমান জামানায় মুরব্বীরা তো দেখার কোনো সুযোগ নাই। সকালবেলা ঘুম থেকে উঠে কয় আব্বা, বলে কি এটা তোমার হলো পুত্রবধূ। কি তার মানে বোঝন নাই, নিয়ে আসছে কলেজ থেকে মিয়া। এই সংসারে কখনো শান্তি আসবে না। যুবকদের পায়ে হাত দিয়া বলি, মুসলমান ইমানদার যুবক, যে বিবাহের মধ্যে পিতা মাতার কোনো সম্মতি থাকে না, পিতা মাতার সম্মতি ছাড়াও বিবাহ করা যাবে, কিন্তু যে বিবাহের মধ্যে পিতা মাতার সম্মতি থাকে না, প্রেমের বিবাহ। পিতা মাতা বারবার বুঝাইছে এই মেয়ের সাথে তোমার সম্পর্ক যাবে না, এই মেয়ের সাথে তোমার সম্পর্ক হবে না, সংসার হবে না। পিতা মাতা মেয়েকেও বুঝাইছে এই ছেলে হলো 420 মার্কা, বাদাইমা মার্কা, গাঞ্জা করিয়া বাকর, এই ছেলের সাথে তোমার সংসার হবে না। মেয়ে পালায় বিবাহ করেছে, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস পরে সারাসারি। যেই সম্পর্কের মধ্যে পিতা মাতার সম্পর্ক থাকে না, সম্মতি থাকে না, মতামত থাকে না, সন্তুষ্টি থাকে না, ওই সম্পর্ক টিকে না, ওই সম্পর্কের মধ্যে বরকত থাকে না, ওই সংসারের মধ্যে শান্তি থাকে না। এই জন্য মুসলমান ইমানদার যুবকেরা, তোমার স্ত্রী যার সাথে তুমি তোমার সংসার করবা, যার সাথে তুমি তোমার জীবনটা কাটায় দিবা, যুবতীদেরকেও বলতে চাই, যে ছেলের সাথে তোমার জীবনটা কাটবে তাকে তুমি বেছে নাও, সে নামাজ পড়ে কিনা। তোমার স্ত্রী মডার্ন নাকি ওল্ড মডেল, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলার আগমন। এই মহিলা ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, আমার জন্য একটা উত্তম পাত্রের ব্যবস্থা করেন। কি বলে? আমার জন্য আপনি উত্তম পাত্রের ব্যবস্থা করেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে ডাক দিয়া বলে, মা, ওগো মা, আপনি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এটা তো অনেক খুশির খবর। কিসের খবর? বিবাহের খবর কি দুঃখের খবর হয়?